তোমাদের একটা জিনিস দেখাই। এই বাড়িতে, আমি পাশের বাড়িতেই কত বড় বড়, মানে এটা তো হেজি হয়ে যাচ্ছে, ওইখানটায় কত বড় বড় মানে চাল কুমড়ো পড়েছে। মানে জিনিসটা হেজি হয়ে যাচ্ছে বলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না। এই যে বুঝতে পারছো কি না, কি বড় বড় চাল কুমড়ো পড়ে গেছে, এত ভালো লাগছে দেখতে। ওইদিকে একটা আছে, ওই যে ওই একটা আর ওই একটা, তিনটে এই পাশের বাড়িতে পড়েছে, ওরা লাগিয়েছে। এই যে আইরিন ম্যাডাম ব্রাশ করছে, উঠে ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে করছে। আজকে ছাদেও এসেছে মিস্ত্রি, তাই ছাদে মিস্ত্রিও কাজ করছে। তোমাদেরকে ছাদটাও ঘুরে আনানো হয়নি। ছাদটা, চলো তোমাদেরকে ছাদটা দেখিয়ে আনি। ছাদের থেকে এখানে ইট ভাটা দেখা যায়, প্লাস হলো ইছামতি নদীও দেখা যায়। এই হলো মানুষদের বাড়ির ছাদ। ছাদটা আমার খুব ভালো লাগে আসলে, সামনে এত সুন্দর গ্রিনারি, সাথে আম গাছ, কাঁঠাল গাছ, সুপুরি গাছ, নারকেল গাছ, সব গাছ রকম গাছ আছে। আর যখন আম গাছ আর কাঁঠাল গাছের ফল ধরে না, এত সুন্দর লাগে। তো যাই হোক, এর ওপরেও একটা ছাদ রয়েছে জানো তো। এই ছাদের ওপর থেকে আবার পুরো ইছামতি নদী সুন্দরভাবে দেখা যায়। প্রত্যেক বছর যখন বিসর্জন হয় দুর্গাপুজো, তখন এই ছাদের ওপর থেকেও কিন্তু নৌকার ভাসান যখন হয় আমাদের ইছামতি নদীতে, তখন দেখা যায়। ওই পার্টটা আবার সংগ্রামপুর। তো সংগ্রামপুর আগেরবার গেছিলাম, দেখেছিলে ওখানে মায়ের কাছে, কালীমার কাছে গিয়েছিলাম সংগ্রামপুরের মায়ের কাছে পুজো দিতে, কিন্তু এবছরটা আর হলো না। তো ওখানে ইটভাটাও রয়েছে, তো সেটাই তোমাদেরকে একটুখানি ছোট্ট করে একটু মানে ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আমার এই ছাদটায় আসতে যে খুবই ভালো লাগে, কিন্তু সেরকম আর আসা হয় না আসলে, মানে সবার সাথে গল্প করতে করতে আর সত্যি সেরকম ছাদে আসা হয় না। কিন্তু এবারে ওই তোমাদের সাথে দেখাবো বলে ছাদে এসেছিলাম, আর নাহলে জামা কাপড় শুকানোর জন্য। তো এই আমি এসে গেছিলাম টিফিন করতে। টিফিনও আজকে বেগুন পোড়া আর মানুষ যে সন্দেশটা নিয়ে এসেছিল সেটাই হয়েছিল, আর রুটি। আসলে এখন এটা খেতে খুব ভালো লাগে। এরপরে আমি একটু বেরিয়েছিলাম, আমার ব্যাংকের কয়েকটা কাজ ছিল, তো সেটাই কমপ্লিট করতে একটুখানি আমি একাই গিয়েছিলাম। তারপরে আমার মানুষ আমার সাথে জয়েন হয়েছিল। আসলে আইরিনকে আমি বাড়িতেই রেখে এসেছিলাম, ওরও খুব দৌড়াদৌড়ি বেশি হয়ে যাচ্ছে ওই জন্য। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তো আজকে বলেছিলাম আজকে বাড়ি যাচ্ছি, তো সকাল থেকে কোনো ব্লগ করার টাইম পাইনি, কারণ প্রচুর ব্যাংকের কাজ ছিল, আমার মার্কেটেও কিছু কাজ ছিল, তো যার জন্য আমার আর সকাল থেকে ব্লগ করা হয়নি। আর এই যে এদিকে ব্যাগ ট্যাগ সব কমপ্লিট, সব কিছু মোটামুটি প্যাক করা হয়ে গেছে। আর সে পাটালিটা হয়ে গেল, ঢুকিয়ে দিয়েছো? পাটালিও নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এখানে বসে এটা খুব ভালো পাটালি পাওয়া যায়, তো মানে এটা শীতকালে আমার প্রত্যেকবার দরকার হয়। অন্যান্যবার মা বাবা যায় তো তখন নিয়ে যায়, তো ওই জন্য এবার আমরা যখন এসছি আমরাই নিয়ে চলে যাচ্ছি। যাই হোক, আর স্নান টান হয়ে গেছে, এবার নিচে গিয়ে খাবো, তারপরে গাড়ি আসবে। ওখান থেকে আমার মামাকে একটু দেখতে যাব, আমার মামা একটা জায়গায় থাকে, তো সেখানে দেখে তারপরেই যাব বাড়িতে। তো চলো তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে যাক, তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেলে নিচে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করে দেবো। আমিও এখানে রেডি হচ্ছিলাম, আর এটাই ভাবছিলাম যে এই সেদিন আসবো একটা আনন্দ, সে কবে থেকে ভাবছি আইরিনের পরীক্ষাটা শেষ হবে আর তারপরেই আমরা বেরোবো। তো তারপরে দেখতে দেখতে দেখো দিনগুলো কিভাবে কেটে গেল, খুব মনটা খারাপ লাগছিল। রেডি হয়ে গেছি, আইরিনও রেডি, আবার কবে আসবো জানি না। ঘরটা এইভাবেই রেখে দিয়ে গেলাম। আসলে এই কম্বলটা ভাঁজ করা যাচ্ছে না, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এগুলোও সব কাচতে হবে। দাঁড়াও, গামছাটা। যাই হোক, যে ঘরটা এইভাবেই রেখে দিয়ে গেলাম, আর একটু মনটা খারাপ লাগছে, আবার কবে আসবো জানি না। এবার তাও তো এবছরে দুবার আসা হয়ে গেল। চলো এবার মা বাবার সাথে দেখা করি, মার মনটা খুব খারাপ সকাল থেকে। চলো যাওয়া যাক নিচে। নিয়ে এসো তাহলে, দরজা ভাজি দিয়ে আসলে লেগে যাবে না তো? কি বলছে? আমি বলছি তুমি গরম লাগছে পঞ্চু পরেও আমার।
পঞ্চু পরেও গরম লাগছে। বাহ, এখানে সেরকম ঠান্ডাই পড়লো না। টাটা, কাঁদবে না, টাটা। আবার আসবো তো, তুমি তো যাচ্ছ সামনের মাসেই। সামনের মাসেই তো যাবে, কাঁদছো কেন? সামনের মাসেই তো যাবে, কাঁদবে না, টাটা। সত্যি মানুষগুলোকে ছেড়ে আসতে খুব মনের মধ্যে কষ্ট হয়। এই যাচ্ছি মার কাছে আনন্দ করতে করতে, কিন্তু এই মাকে ছেড়েও যেতে হচ্ছে। জানি এই মা সামনের মাসে আসবে, আসলে আইরিনের বার্থডেও আসছে, ওই জন্য ওনারা প্রত্যেক বছর যেখানেই থাকুক না কেন আইরিনের বার্থডের সময় মানে সেখানে চলে যায়। তো এই বছরও যাবে, তো ওই জন্য অতটাও এই বাড়ির মায়ের জন্য সেরকম মন খারাপ করছিল না। জানি এবার আবার দেখা হয়ে যাবে, তো এই মানে মন খারাপ করতে করতেই চললাম আমার মামার সাথে একটু দেখা করতে। আমার মামাও এক জায়গায় থাকে, তো সেখানেই দেখা করতে গিয়েছিলাম। একটু তাড়াতাড়ি ওই জন্য বেরিয়েছিলাম, তাও একটু দেরি হয়ে গেছিল। আসলে মামা বিরিয়ানি খেতে ভালোবাসে, তো সেই সব বিরিয়ানির খোঁজ করতে করতেই আমরা যাচ্ছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর এখান থেকে একটা জায়গা থেকে বিরিয়ানি নিয়ে মামার জন্য একটু রসগোল্লা, যেগুলো আমার মামা খেতে ভালোবাসে, তো সেগুলো নিয়েই বেরিয়ে গিয়েছিলাম মামার সাথে দেখা করতে। তারপরে তো মানে পৌঁছেও গিয়েছি দক্ষিণেশ্বরে। তো ওইটা নে, হ্যাঁ হ্যাঁ নিচে রেখে দাও। আমার থেকেও আইরিন থাকে বেশি এক্সাইটেড ও দাদু ঠাকমা আমার মা বাবার সাথে দেখা করার জন্য। দেখুন আমার আগে আগেই দৌড়াচ্ছে। তো সেই দিন একটু দেরি হয়ে গেছিল, আসলে পরের দিনই 31, তো যার জন্য মানে দক্ষিণেশ্বরের মন্দিরের ওখানে অসম্ভব ভিড় হয়। তো মাও এখানে দরজা খুলে দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণই এখানে বাড়ি চলে এসেছিলাম 7টা নাগাদ। আজকে যে গণেশ যে আমাদেরকে নিয়ে এসছে, সে আজকে আর মন্দিরের ওই পাশটা দিয়ে আসেনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি। অসম্ভব জ্যাম লেগে গিয়েছিল, ব্রিজের ওপর থেকে প্রচুর জ্যাম ছিল। ও একটা ভেতরের রাস্তা দিয়ে তাই নিয়ে আসলো। আর আমরা 7টা নাগাদ এখানে পৌঁছে গেছিলাম। যাই হোক, এসে তো মা বাপির সাথে একটু গল্প করছিলাম, তা মা চাটা দিল, সব খেলাম। তারপরে এই ফ্রেশ ট্রেশ হলাম। আজকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, মা আমি আসবো বলে মার স্পেশাল এই দেখো, মা এই কেকটা ছোটবেলায় খুব বানাতো। মানে আমাদের জন্মদিনে কখনো বাইরের থেকে কেক আসতো না, আমার মাই হাতে। যে আগেকার দিনে যেমন মানে কেকের মেশিন পাওয়া যেত, একটা স্ট্যান্ড মতো, ওপর থেকে দেখা যেত কেকটা তৈরি হচ্ছে। খুব এক্সাইটেড থাকতাম কেকটা যখন ফুলে উঠতো। তো যাই হোক, ওই কেক মা আজকে বানিয়েছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এখানে বসে থেকেই পাচ্ছি। আগে দিত লেবুর খোসা দিতে না, লেবুর খোসা মানে বেটে মানে ছোট ছোট টুকরো করে ওরকমও মা দিত। মানে আমার মা অসম্ভব সুন্দর কেক বানায়। তো যাই হোক, আজকে বানিয়েছে, ওটা দেখে হেভি লাগছে, হেভি একটা গন্ধও আসছে। আইরিন ফার্স্ট টাইম খাবে, তাই তো আইরিন? হ্যাঁ না, আইরিন বলছে ফার্স্ট টাইম আইরিনের কাছে। আর তোমার জন্মদিনে একবার মা কেক বানিয়ে নিয়ে গেছিল না, হ্যাঁ বসিরহাটে? হ্যাঁ তখন বিয়ে হয়নি, মানে যাই হোক কেক বানিয়ে নিয়ে গেছিল বসিরহাটে। তো যাই হোক, বেশ ভালো লাগছে দেখে। আইরিনও এবার ফার্স্ট টাইম ট্রাই করবে। তো বাড়িতেই এসে একটু ফ্রেশ ভাবছিলাম একটুখানি কোথাও ঘুরতে যাব, কিন্তু তারপর বললাম না, এখন আর কোথাও যাব না। তো আর এই মা বাবির সাথে গল্প করছিলাম। কালকে তোমাদেরকে সকালবেলা যদি যাই, তোমাদেরকে এখানে মন্দির টন্দিরগুলো দেখিয়ে দেবো। আর আসলে কালকে তো 31, অসম্ভব জ্যাম, মানে দক্ষিণেশ্বরে অসম্ভব জ্যাম। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, নাকি ডিনারটা দেখিয়ে তারপর ব্লগ রাখবো মা? আচ্ছা, ডিনার আজকে মা শুধু ডিমের ঝোল করেছো আর বাঁধাকপির তরকারি, তো মা বলছে ওটা আর দেখাস না। তো চলো আজকের ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ব্লগটা। আজকের মতো টাটা, আর শেয়ার করতে ভুলো না। যারা নতুন মেম্বার আছো তারা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, গুড নাইট।